ABC is a right angle triangle. ABC যেটা আছে এটা একটা right angle triangle. Okay. Now what they say that AB is equals to 6 centimeter and BC is equals to 9 centimeter. So A and B is 6 centimeter and B to C is 9 centimeter. Okay, the semicircle of diameter 6 centimeter. Okay, so this is a semicircle যেটা diameter হচ্ছে 6 centimeter joined by a triangle AB. Okay, find an expression in terms of in the form of A plus B pi for the total area of the shape. Total area of the shape. Okay, so first of all, দেখো, if we try to find the area of the semicircle, which is the semicircle? So this is my semicircle. All right. So this is my semicircle. So if we try to find the area of this semicircle, so তাহলে কি হবে? Then it will be pi r square divided by 2. Okay. So what is the value of r over here? What is the value of r over here? The value of r is 3 centimeter. All right. The value of r is 3 centimeter. All right. So value of r, if the value of r is 3 centimeter, then so value of r, if the value of r is 3 centimeter, then what we can do, pi into 3 square divided by 2. All right. All right. So this is the area. So this is the area of the semicircle. And what will be the area of the triangle? The area of the triangle will be half a, দেখো, base into height হয়, তাই না? So base is 9 and the height is 6. Okay. So what will be the area of the total area of the shape? The total area. So total area will be pi r square means 9 divided by 2 plus that will be to the, so if we calculate here, so that is 3. All right, got it? Okay, so look, এটা অলরেডি কিন্তু তোমার a plus b pi শেপে আছে, তাই না? ওকে, সো এরপরে আমরা দেখি নাম্বার 17। নাম্বার 17 এ কি বলছে? দ্য ডায়াগ্রাম অফ আ সলিড দেওয়া আছে। সো দিস ইজ আ ডায়াগ্রাম অফ আ সলিড। ওকে, সো এখন বলছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এরিয়াটা কি হবে? সো দেখো, এই ট্রাপিজিয়ামটার মধ্যে আমাদের যে প্যারালাল সাইড দুটো আছে, ওটা কোনটা কোনটা? এটা একটা প্যারালাল সাইড অ্যান্ড এটা একটা প্যারালাল সাইড, ঠিক আছে? অ্যান্ড এদের মাঝখানে যে ডিস্টেন্স বা হাইট যেটা, সেটা কত? সেটা হচ্ছে 3। অলরাইট, সো আমরা এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম যদি আমরা বের করতে চাই, আমাদের ফর্মুলাটা কি? এরিয়া অফ দ্য ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড, সাম অফ প্যারালাল সাইড। ওকে, এর সাথে কি আমরা মাল্টিপ্লিকেশন করি? মাল্টিপ্লিকেশন করি হলো ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, আমরা হাফ এখানে আসে, সাম অফ দ্য প্যারালাল সাইড এখানে কত হবে? 2 plus 6, right? And the distance between the parallel side is 3. So what will be the value? The value will be 12. হ্যাঁ, নোটসে আসছে, এটা আছে, অবশ্যই আছে। ওকে, সো টোটাল সারফেস এরিয়া অফ দ্য প্রিজম। অলরাইট, সো এখানে নেক্সট কোশ্চেনটাতে আমরা দেখি, আমাদেরকে বলতে হলো টোটাল সারফেস এরিয়া অফ দ্য প্রিজম। ওকে, সো খেয়াল করে দেখো সবাই, সো এখানে যে সারফেস এরিয়াটা আছে, হ্যাঁ, এটা একটা ট্রাপিজিয়াম, এর পিছনে একটা ট্রাপিজিয়াম থাকবে। দুইটা ট্রাপিজিয়াম তো আমাদের শিওর, তাই না? দুইটা ট্রাপিজিয়াম তো আমরা শিওর, তাই না? তো খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাই না? ইজেন্ট ইট? এখানে একটা আমাদের রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়েছে, রাইট? ওকে, সো আমরা একটা একটা করে শেপ দেখবো। সো দুই পাশে দুইটা ট্রাপিজিয়াম আছে, একটা ট্রাপিজিয়ামের এরিয়া বের করেছি, তাহলে আরেকটা ট্রাপিজিয়ামের এরিয়া আমরা বের করতে পারবো। অলরাইট, সো ওটা নিয়ে আর আমরা কথা বলছি না। উপরের দিকে দেখো, এই যে এখানে একটা রেক্টেঙ্গেল আছে না বাবা? দেখো দেখি, ইটস এ রেক্টেঙ্গেল, রাইট? সো এখানকারটা 2 আর এখানকারটা হচ্ছিল 20। তাহলে এই রেক্টেঙ্গেলটার এরিয়া কত হবে?
সো আমাদের দুইটা ট্রাপিজিয়াম আছে, তাই আমরা দুইটা ট্রাপিজিয়ামকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম। এরপরে দেখো এখানে আমাদের একটা রেক্টেঙ্গেল আছে, সো উই হ্যাভ টু ব্রিং দিস রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটা হচ্ছে 2 মাল্টিপ্লাইড বাই 20, সো সেটাকে আমরা নিলাম 2 মাল্টিপ্লাইড বাই 20। ওকে, আফটার দ্যাট আসি। আফটার দ্যাট দেখো এখানে একটা রেক্টেঙ্গেল আছে। এই রেক্টেঙ্গেলটার ক্ষেত্রে কত কত হবে 20 আর 3, সো সেটা কত হবে 20 মাল্টিপ্লাইড বাই 3। এরপরে দেখো নিচে একটা রেক্টেঙ্গেল আছে, এই রেক্টেঙ্গেলটার ক্ষেত্রে কি হবে 6 আর 20, সো সেটা আমরা নেব 6 মাল্টিপ্লাইড বাই 20। ইয়াস রাতুল বলো। হ্যাঁ 12 প্লাস 12 করতে হবে, তাহলে 12 প্লাস 12 ও যা 12 ইন্টু 2 ও তো তাই, তাই না? অলরাইট, সো দিস ইজ দ্য টোটাল এরিয়া অফ সারফেস এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। সো বাট এখানে হ্যাঁ বলো হুইচ ওয়ান? 20 multiplied by 5. Yes, yes. There is another rectangle over here. This is the rectangle. Okay. So that is 20 multiplied by 5. Okay. 20 multiplied by 5. So this is the total surface area. Okay. Total surface area. Okay. Yes, এখানে তিনটা রেক্টেঙ্গেল আছে কি, এর একটা এখানে, ঠিক আছে, একটা এখানে, দুইটা হলো নিচে একটা, তিনটা আর এখানে একটা, চারটা রেক্টেঙ্গেল। লেটেস্ট দিয়ে মাল্টিপ্লিকেশন করব, দেন দেয়ার উইল বি আননোন, এটা ইকুয়াল টু একটা ভ্যালু হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, সো এটা গেল আমাদের এরিয়া। বাট এখানে একটা কোশ্চেন মেনশন করা নাই, বাট ইফ দেয়ার ওয়াজ লাইক সি নাম্বার একটা কোশ্চেন যদি আমি মেনশন করে দিই, ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য শেপ। ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য শেপ। সো এই শেপটার ভলিউম আমরা কিভাবে বের করবো বলো? ক্যালকুলেট দ্য ভলিউম অফ দ্য শেপ আমরা কিভাবে বের করবো? সো আমরা খেয়াল করে দেখি, আমরা এই একটা ফেসের বাবা ভলিউমের জন্য কি লাগে দেখো, যে কোনো দুইটা প্যারালাল ফেস যদি থাকে একটা শেপের, সেই প্যারালাল ফেসের মধ্যে আমরা যে কোনো একটা ফেসের এরিয়া নেই, অ্যান্ড ওই প্যারালাল ফেস দুইটার মাঝখানে যে ডিস্টেন্সটা সেটাকে যদি নেই তাহলে আমরা ভলিউম বের হয়ে যায়, তাই না? যেমন এখানে একটা দেখো, এখানে একটা ট্রাপিজিয়াম আছে, এই সিমিলার প্যারালাল আর একটা ফেস কোথায় এখানে আছে, এটাও একটা ট্রাপিজিয়াম, এন্ড এই ট্রাপিজিয়াম দুইটার মাঝখানে ডিস্টেন্স কত 20। তাহলে আমি যদি এই ট্রাপিজিয়ামটার এরিয়াকে 20 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি এই পুরোটার ভলিউম পেয়ে যাব না? আদৃত দুইটা ফেস, দুইটা প্যারালাল ফেস যদি থাকে কোনো শেপের মধ্যে, তাহলে আমরা একটা ফেসকে নিয়ে ওইটাকে যদি ওর ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে পুরোটার ভলিউম পেয়ে যায় না? যেমন আমরা পাইপের ক্ষেত্রে করছি, আমরা হচ্ছিল বা কিউবয়েডের ক্ষেত্রে করছি, রাইট? সো এখানে দেখো এইটা একটা ফেস, রাইট? এই সিমিলার একটা প্যারালাল ফেস এখানে বাবা, এই দুইটা প্যারালাল ফেসের মধ্যে যদি আমি একটা ফেসের এরিয়া বের করি, করার পরে যদি আমি ভলিউম 20 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমি এই পুরো ফেস বডিটার এরিয়া পেয়ে যাব না? ওকে, সো ভলিউমের এখানে যে ভলিউম যে আমি বের করতে বলছি, তাহলে ভলিউম অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করতে পারি? এরিয়া অফ আ প্যারালাল ফেস, মাল্টিপ্লাইড হচ্ছিল কি ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে তো হতো না, মানে যদি কোনো বাঁকানো জিনিস হয়, সাপোজ একটা বাঁকানো পাইপ, আমি দেখাচ্ছি এটা, ডিস্টেন্স বিটুইন দেম। ওকে, সো লেটস সি, তাহলে এটা কত, একটা ফেজ হচ্ছিল 12, এন্ড এদের মাঝখানে ডিস্টেন্স কত ছিল দেখো, এই দুটো প্যারালাল ফেসের মাঝখানে ডিস্টেন্স কতটুকু ছিল? এই দুটো প্যারালাল ফেসের মাঝখানে ডিস্টেন্স ছিল হলো 20, তাই না? সো 12 মাল্টিপ্লাইড বাই 20, সো দিস ইজ দ্য ভলিউম। এখন আমি কোন ধরনের শেপের কথা বলছি যেটার ক্ষেত্রে এটা কারেক্ট হবে না? সাপোজ মনে করো এরকম একটা পাইপ, এখানে একটা ফেস আছে, এখানে একটা ফেস আছে, এই দুটো ফেস তো প্যারালাল না, তাই না? বাট এই দুটো ফেস যদিও সেম, প্যারালাল না হলে কিন্তু হবে না, সেম ফেস দুইটা প্যারালাল হতে হবে। আবার যদি এরকম একটা শেপ হয়, সাপোজ এরকম একটা শেপ, এখানে একটা ফেস আছে, এখানে একটা ফেস আছে, এই ফেসটা আর এই ফেসটা প্যারালাল কিন্তু এরা সেম না, প্যারালাল কিন্তু এরা সেম না,
তাহলে এই ক্ষেত্রেও আমরা এটা ইউজ করতে পারবো। এই ফর্মুলা আমরা তখনই ইউজ করতে পারবো যখন দুইটা ফেজ প্যারালাল হবে অ্যান্ড অবজেক্টটা সিমেট্রিক হবে। অবজেক্টটা সিমেট্রিক হবে। প্যারালাল না হলে ওটার জন্য ভলিউমের জন্য আলাদা কোনো ফর্মুলা নেই, ওটাকে কেটে কেটে বের করতে হয়। বুঝছো? আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি, যেমন মনে করো সাপোজ আমি এটা আরেকটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ একটা চিজের স্লাইসের কথা আমরা বলতে পারি, বা একটা কেক স্লাইসের কথা বলতে পারি। ঠিক আছে, একটা কেকের স্লাইসের কথা বলতে, দেখো একটা কেকের স্লাইস এরকম হয় না? রাইট বাবা, খেয়াল করে দেখো, একটা কেকের স্লাইস এরকম হয় না? হ্যাঁ। সো এখানে এই ফেজটা আর এই ফেজটা কিন্তু প্যারালাল, রাইট? আমার কথা কি বুঝতে পারছো? ওকে, এটাতে দেখো আপনাদের কি বলছে, এটাতে বলছে এটি নিয়ে তো কারো প্রবলেম নেই, তাই না? তুমি চেষ্টা করছো, তুমি চেষ্টা করেছো? ওকে, লেটস সি দা 18 নাম্বার কোশ্চেন। একটা সার্কেল দেওয়া আছে ডায়ামিটার, এই যে পুরা যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা এখানে কি বলছে, এক্সপ্রেশন অফ দ্য শেডেড রিজিয়ন। ঠিক আছে, পুরা যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটার এরিয়া কি হবে? সো আমরা শেডেড রিজিয়নটার এরিয়া কিভাবে পাবো বলো? শেডেড রিজিয়নের এরিয়া পাবো হলো আমরা কিভাবে, এটা হচ্ছে স্কোয়ারটা থেকে যদি আমরা সার্কেলটাকে সাবট্রাক্ট করি, তাই না? তো স্কোয়ারটার এরিয়া হচ্ছিল 8 স্কোয়ার, সার্কেলটার এরিয়া হচ্ছিল কি পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু এখানে 3, তাই পাই 3 স্কোয়ার। সো হোয়াট ইট উইল বি 64 minus 9 pi. অলরাইট, কোনটা? স্কোয়ারের এরিয়া 8 মাল্টিপ্লাইড বাই 8। তুমি মনে হয় কিছুই দেখো না ইয়াতে, না না তুমি কোনো ফর্মুলাস দেখো না, আই এম শিওর অ্যাবাউট দ্যাট। পারিস ওকে, সো 19টা দেখো। সো 19টাতে কি বলেছে দেখো, 19টাতে কি বলেছে দেখো, a diagram shows a plan of a rectangular garden, একটা rectangular garden আছে, the measuring 11 meter by 19 meter. So the এই যে rectangular gardenটা ছিল, that is 11 meter but by 9 meter. Okay, all the angles are right angle, যতগুলো অ্যাঙ্গেলস আছে সবাই রাইট অ্যাঙ্গেল। ওকে, দ্য পাউন্ড ইজ এ স্কোয়ার 4 meter by 4 meter. ওকে, and the path 1 meter wide. Remainder garden is the lawn. Okay, so বলছে হলো calculate the perimeter of the lawn. Okay, first of all খেয়াল করে দেখো বাবা, আমরা যদি এখান থেকে শুরু, আমাদের এই পুরোটা তো 11 তাই না? পুরোটা 11, আমরা যদি এখান থেকে শুরু করি, এখানে আমাদের 1 বাদ যাচ্ছে, এখানে আমাদের 4 বাদ যাচ্ছে, আর এখানে আমাদের আরেকটা 1 বাদ যাচ্ছে, তাহলে 1 + 1 + 1 কত হয় বাবা? 6 হয় না? তাহলে আমার এতটুকু কি হবে বলো, এখান থেকে এখান পর্যন্ত কি হবে, এখান থেকে এখান পর্যন্ত আমার হবে হলো 11 - 6। আপ টু দিস বুঝতে কারো সমস্যা আছে? ওকে, এন্ড এই পাশে লনের যে এই পাশের পেরিমিটারটা আছে, দ্যাট উইল বি কি, দেখো এই পুরাটা হচ্ছে 9, 9 থেকে জাস্ট এই 1 মিটার পাথ বাদ যাবে, তাই না? তাহলে এটা কত হবে, হোয়াট ইট উইল বি 11 - 9, সরি 11 - 1 অ্যাকচুয়ালি, 11 - 1 which is 10 and this is 5. ওকে, এন্ড আমাদের এই যে নিচে যেটা আছে, নিচে যে পাথওয়েটা আছে এতটুকু লনের জন্য, এখানে দেখো পুরাটা যে 11 ছিল, সেই 11 থেকে জাস্ট এই 1 মিটার পাথটা বাদ যাবে, তো দ্যাট উইল বি 11 - 1 which will be 10 again. ওকে, এন্ড নাও আমরা এই পাঁচটার কথা যদি চিন্তা করি, নাও আমরা যদি এই পাঁচটার কথা চিন্তা করি, সো হোয়াট ইট উইল বি, দেখো পুরোটা 9, 9 থেকে আমাদের কি কি বাদ যাচ্ছে, এখানে 1 মিটার পাথ বাদ যাচ্ছে, এখানে 4 বাদ যাবে, এই যে 4 মিটার এটা বাদ যাবে, আর এখানে 1 বাদ যাবে, তাই না? সো হোয়াট ইট উইল বি, ইট উইল বি 9 - 1 - 4 - 1. অলরাইট, অলরাইট, সো দ্যাট উইল বি কি, দেখো 6 বাদ যাচ্ছে না এখানেও, 9 থেকে 6 বাদ যাচ্ছে, তো 9 থেকে 6 সাবট্রাক্ট করলে কি হবে, এটা ইট উইল বি 3. ওকে, এন্ড দেন আমাদের কি লাগবে দেখো, দেন অবভিয়াসলি আমাদের এই জায়গাটা লাগবে, এই যে এতটুকু, তাই না? আচ্ছা, এতটুকুর ভ্যালুটা কি হবে দেখো, আমরা অলরেডি দেখো, তো এতটুকুর ভ্যালুটা কি হবে দেখো, আমার এই যে দেখো দেখি, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছিল 4, রাইট, আর এতটুকু হচ্ছিল 1, তাহলে এই জায়গাটার ভ্যালু কত হবে, এই জায়গাটার ভ্যালু হবে হলো 5. অলরাইট, এরপরে আসি হলো আমরা এই এতটুকু জায়গা, এতটুকু জায়গা আমার কত হবে দেখো, এতটুকু জায়গা আমার দেখো, এই এখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছিল 4, আর এখানে 1 মিটার রাস্তা, তাহলে এটা কত হচ্ছে 5.
ঠিক আছে। সো পেরিমিটার কত হবে, পেরিমিটার অফ দ্য লন কত হবে, 10 প্লাস, আমি প্রথমে এটাকে ধরতেছি 10 প্লাস 10 প্লাস 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 3। অলরাইট, কোথা থেকে আসতেছে দেখো, এই যে 10 এখান থেকে 10 প্লাস 10 প্লাস 5 প্লাস এই যে 5 এখান থেকে 5 আর যে এখান থেকে 3। অলরাইট, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরিয়া অফ দ্য পাথ বলেছে। সো খেয়াল করে দেখো বাবু, সো এরিয়া অফ দ্য পাথ যদি বলে, ফার্স্ট অফ অল আমাদের কি, আমরা এই পাথটুকুর এরিয়া বের করতে পারি, রাইট। এই পাথটুকুর এরিয়া বের করতে পারি। সো এই পাথটুকুর জন্য দেখো, এই পাশেটা তো 11 অ্যান্ড এই যে এইটা লেন্থটা তো 11 অ্যান্ড ব্রেথটা ইজ 1, রাইট। ওকে, অ্যান্ড আফটার দ্যাট দেখো, আফটার দ্যাট কি, আমরা কোন পাথটার এরিয়া বের করতে পারি, আমরা এই পাথটার এরিয়া বের করতে পারি। ওকে, ওকে, আমরা এই পাথটার এরিয়া বের করতে পারি। সো এটার জন্য আমাদের লেন্থ কত হবে দেখো, 4 প্লাস 1 হচ্ছে 5 অ্যান্ড এটা হচ্ছিল 1। ওকে, অ্যান্ড আফটার দ্যাট আমরা কি করতে পারি দেখো, আফটার দ্যাট আমরা হচ্ছে হলো এই পুরো পাথটার এরিয়া বের করতে পারি। অলরাইট, সো এটা লেন্থটা কত হবে, এটা লেন্থটা হবে হলো, এটা পুরোটা তো 9 তাই না, কিন্তু আমরা তো পুরোটা চাচ্ছি না, আমরা এতটুকু চাচ্ছি, এতটুকু চাচ্ছি। তাহলে এই এতটুকু হচ্ছে হলো তোমার 8 আর এখানে হচ্ছে হলো 1। অলরাইট, অ্যান্ড এই মাঝখানের এতটুকু পাথ আমরা বের করতে পারি। এতটুকু পাথের জন্য আমাদের লেন্থটা হচ্ছে হলো অবশ্যই 4 অ্যান্ড ইয়াটা হচ্ছে হলো ব্রেডটা হচ্ছে হলো 1। অলরাইট, সো আমরা একটা একটা করে ফাইন্ড আউট করি। সো ফার্স্ট অফ অল আমরা এটার জন্য কাজ করছি। ফার্স্ট অফ অল আমরা এটার জন্য কাজ করছি। সো দেন ইট উইল বি কি দেখো, it will be the area of the path, total area of path. Okay, so আমরা এই জায়গাটাকে নিয়ে কাজ করছি, that will be 11 multiplied by 1. Okay, after that আমরা এটাকে নিয়ে কাজ করব, that is 5 multiplied by 1, 5 multiplied by 1. ওকে, তারপরে আমরা এটাকে নিয়ে কাজ করব, এটা হচ্ছিল কি, এটা হচ্ছে 4 multiplied by 1, so that is 4 multiplied by 1. আফটার দ্যাট আমরা হচ্ছে হলো এটাকে নিয়ে কাজ করব, সো দ্যাট ইজ 8 মাল্টিপ্লাইড বাই 1, 8 মাল্টিপ্লাইড বাই 1। আমরা কি ক্লিয়ার হয়েছি, সবগুলো পাত আসছে? ওকে, হ্যাঁ, সো এটা কত হয়, সো এটা 11 প্লাস 5 প্লাস 4 প্লাস 8, সো 12 23 প্লাস 5 হচ্ছে 28। ওকে, এখন দেখো এটা কিন্তু এরিয়াটা মিটারে, হ্যাঁ এটা কিন্তু মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, সো দেখো আমাদেরকে বলছে হলো টাইলস করার জন্য, এক একটা টাইলসের এরিয়া এখানে কত বলা আছে, টাইলস এরিয়া কত বলা আছে 50 সেন্টিমিটার। তো সেন্টিমিটারের এরিয়া তো আমরা বের করলে আমাদের জন্য খুব ঝামেলা হবে। তো টাইলসের এরিয়া বের করার জন্য আমরা 50 সেন্টিমিটারটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, দ্যাট ইজ 50 ডিভাইডেড বাই 100। এটা তাহলে আমার কিসের এরিয়া, মিটার আসলো, রাইট। তাহলে টাইলসের এরিয়া আমরা কিভাবে বের করব, 50 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 50 ডিভাইডেড বাই 100। সো উপরে দেখো কত হয় 2500 এন্ড নিচে কত হয় 10,000। ওকে, এখানে টাইলসের এরিয়া বের করতে হবে আগে, বুঝছো? দেখো, দ্য পাথ আর প্যাপড উইথ দ্য স্কোয়ার টাইলস, স্কোয়ার টাইলস, এই যে স্কোয়ার, এই পাথটাকে স্কোয়ার টাইলস দিয়ে ভরাই দিতে হবে, বুঝছো? সো টাইলস করার জন্য কয়টা টাইলস লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, সো এক একটা টাইলসের এরিয়া আমরা কিভাবে বের করতে পারি, এক একটা টাইলসের এরিয়া এখানে আমরা বাকি যে কোয়ান্টিটিগুলো বের করছি এগুলো তো মিটারে ছিল, তাই না? এগুলো তো মিটারে ছিল, বাট এখন আমাদের এটা বলছে সেন্টিমিটারে, রাইট।
সেন্টিমিটারে হলে আমরা এটাকে মিটারে আগে কনভার্ট করে নিচ্ছি, এই জন্য আমরা 100 দিয়ে ডিভাইড দিচ্ছি। ওকে, তো এখন দেখো এখানকার জিরো আর এখানকার জিরো কেটে যায়, এখানকার জিরো আর এখানকার জিরো কেটে যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা টাইলসের এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে না আমাদের টোটাল এরিয়া, তাই না? সো নাম্বার অফ টাইলস বের করতে হলে আমাদের টোটাল এরিয়াকে একটা টাইলসের এরিয়া দিয়ে ডিভাইড দিতে হবে। আচ্ছা, তুমি কি সব বুঝো? তাহলে তুমি কেন ফোন দেখছো? 28 এর আসবে হলো 100 ডিভাইডেড বাই 25। ওকে, সো আমরা যদি কাটি 25 দিয়ে 100 কে কাটলে হয় হলো 4, 4 দিয়ে 28 কে মাল্টিপ্লিকেশন করলে 28 হচ্ছিল টোটাল এরিয়া অফ দ্য পাথ। টোটাল এরিয়ার সাথে ইয়া ডিভাইড করতেছি টাইলস এর 112